ওকে, আজকে হচ্ছে আমরা আমাদের 5 নাম্বার চ্যাপ্টারের 5.1 বলি অথবা 5 নাম্বার চ্যাপ্টার বলি, যেটাই বলি ওইটার জন্য একটা অঙ্ক করব। হ্যাঁ, এখানে আমাদের প্রবলেম নাম্বার 10 এগুলো আগে ছিল না, এগুলো হচ্ছে আমি নতুন অ্যাড করছি, কারণ অঙ্কগুলো আমার কাছে মনে হয়েছে যে এটা একটা ভিন্ন রকমের অঙ্ক। 3টা ম্যাথ, হ্যাঁ, সো 3টা ম্যাথ আমি নতুন করে অ্যাড করে দিছি। তো ভিডিওগুলো আমি করে লিঙ্কগুলো একসাথে অ্যাড করে দিব আপনাদের। প্রবলেম নাম্বার 10 দেখেন, দ্য ফলোয়িং ট্রায়াল ব্যালেন্স আর অ্যাভেলেবল ফ্রম দ্য বুকস অফ হোম ট্রেডার্স। আমাদের বলতেছে যে আমাদের একটা ট্রায়াল ব্যালেন্স আছে এখানে, এবং এই ট্রায়াল ব্যালেন্সটা হচ্ছে আমাদের হোম ট্রেডার্সের বইয়ের ট্রায়াল ব্যালেন্স। অ্যান্ড ব্রাঞ্চ ট্রেডার্স মানে হোম ট্রেডার্স হইতেছে প্রধান কোম্পানি এবং তাদের একটা শাখা হচ্ছে ব্রাঞ্চ ট্রেডার্স, হুইচ ইজ এ ব্রাঞ্চ অফ হোম ট্রেডার্স। এখানে আমাদের বলে দিচ্ছে মানে হোম ট্রেডার্সের শাখা হচ্ছে কি ব্রাঞ্চ ট্রেডার্স। ওকে, অ্যাজ অন 31st ডিসেম্বর 2017, 2018 ডিসেম্বরের 31 তারিখের আমাদের এগুলো দেওয়া আছে। ওকে, এখানে আমাদের কী কী ইনফরমেশন দেওয়া আছে দেখেন, হোম ট্রেডার্সের ডেবিট ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্স এবং ব্রাঞ্চ ট্রেডার্সের ডেবিট ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্স দুইটা আলাদা আলাদা দেওয়া আছে। ওকে, ওপেনিং স্টক দেখেন, দুজনের যে পরিমাণ ওপেনিং স্টক ছিল সেটা আমাদের বলে দিছে। পারচেজ, তারপরে সেলস, পারচেজ রিটার্ন, সেলস রিটার্ন, গুডস সেন্ট টু ব্রাঞ্চ, গুডস রিসিভড ফ্রম হোম অফিস। ঠিক আছে, এখানে রিসিভড ফ্রম হোম অফিস বোঝাচ্ছে, আর এটা হচ্ছে গুডস সেন্ট টু ব্রাঞ্চ। আচ্ছা, মানে হচ্ছে বিষয়টাকে যদি আমরা একটু ক্লিয়ার করি, বিষয়টাকে ক্লিয়ার করলে আমরা বুঝতে পারবো। দেখেন, গুডস সেন্ট টু ব্রাঞ্চ কি বললো, ব্রাঞ্চে পণ্য পাঠাইছি। সো যখন ব্রাঞ্চে পণ্য পাঠাইলো তখন কি হলো, হোম ট্রেডার্সের পণ্যের পরিমাণ কমে গেল। সো এই যে ওরা পণ্যটাকে কি করলো, এটা যেহেতু পাঠাই দিছে ওদের কমে গেছে, ওরা ক্রেডিটে বসাইছে, এই যে ক্রেডিট পাশে বসালো। হ্যাঁ, আর পরেরটা বলতেছে গুডস রিসিভড ফ্রম হোম অফিস, মানে প্রধান অফিস থেকে পণ্য পাইছি। তাহলে যেহেতু আমরা আবার পাইলাম, তাহলে আমাদের কি হতেছে, পণ্য বাড়তেছে, ইনভেন্টরি বাড়তেছে। সো এই যে ইনভেন্টরিটাকে ডেবিটে বসাইছি। ঠিক আছে, মানে বিষয়টা হচ্ছে এরকম যে প্রধান অফিস, এটা হচ্ছে প্রধান অফিস, ওরা যখন দিল তখন ওদের কমে গেল, তাহলে আমরা কমায়া দিলাম, মানে ক্রেডিট করে দিলাম। আর প্রধান অফিস থেকে কোথায় দিল, আমাদের শাখায় দিল, ব্রাঞ্চে দিল। তাহলে ব্রাঞ্চ ওরা যেহেতু পাইলো, ওদের কি হলো, বাড়লো, ওদের বেড়ে গেল, তাহলে এই যে বাড়ায় দিলাম, ডেবিট করে দিলাম। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এরকম। তো এই কারণে একই অ্যামাউন্ট দেখেন, এখানে একই অ্যামাউন্ট, এই যে 98,000 টাকা একবার ক্রেডিটে এবং 98,000 টাকা একবার ডেবিটে, কিন্তু জিনিস কিন্তু দুইটা আলাদা। এই 98,000 হোম ট্রেডার্সের ঘরে, আর এই 98,000 টাকা কোথায়, ব্রাঞ্চ ট্রেডার্সের ঘরে। আচ্ছা, এরপরে বলতেছে রেমিটেন্স ফ্রম ব্রাঞ্চ, ব্রাঞ্চের থেকে রেমিটেন্স মানে ক্যাশ টাকা পাইছি, শাখাতে শাখা থেকে আমাদের কাছে টাকা আসছে। হ্যাঁ, রেমিটেন্স ফ্রম ব্রাঞ্চ, শাখা থেকে টাকা পাইলাম, যেহেতু পাইলাম 65,000 টাকা, তো পাইছি, আমাদের আয় হয়েছে, এই কারণে আমরা ক্রেডিটে বসাইলাম আয়। হ্যাঁ, আচ্ছা, এবার রেমিটেন্স টু হোম অফিস, হোম অফিসের কাছে টাকা পাঠাইছি, হোম অফিসের কাছে টাকা পাঠাইছি। বিষয়টা হচ্ছে এখানে এরকম যে ওরা টোটাল টাকা পাঠাইছে তো কত, 96,000 টাকা। তার মানে এবার হচ্ছে শাখা আমাদেরকে পাঠাইছে প্রধান অফিসে, প্রধান অফিসে কি করছে, শাখা পাঠাইছে, মানে শাখা থেকে প্রধান অফিসে 96,000 টাকা পাঠানো হয়েছে। কত টাকা, 96,000 টাকা পাঠানো হয়েছে। যেহেতু ওরা পাঠায় দিল, তাহলে ওদের কমে গেল, নগদ টাকা কমে গেল, তাই ওরা কি করে দিল, ডেবিট করে দিল বিষয়টাকে। আচ্ছা, এবার যদি আমি বলি দেখেন, যে যে জিনিসটাকে ওরা ডেবিট করলো, হ্যাঁ, সেটাই আমরা তাহলে ক্রেডিট করতাম, যে আমাদের আয় হলো, কিন্তু সেটা করলাম না, 65,000 টাকাকে করলাম কেন, কারণ হচ্ছে ওরা যে টাকাটা আমাদেরকে পাঠাইছে 96,000 টাকা, হ্যাঁ, যেটা টাকাটা পাঠাইছে, এই টাকার কিছুটা প্রধান অফিস পাঠাইছিল। যেরকম আমি যদি সহজে বুঝাই, বিষয়টা হচ্ছে এরকম যে প্রধান অফিস ধরেন শুরুতে
50,000 টাকার পণ্য ওদেরকে পাঠাইছে। হ্যাঁ, এই 50,000 টাকার পণ্য ওরা 1 লাখ টাকা দিয়ে বিক্রি করছে, করে ওরা এই 1 লাখ টাকা পুরোটা কি করলো, প্রধান শাখায় পাঠিয়ে দিল। তাহলে প্রধান অফিসের লাভ হইলো কত টাকা, 50,000 টাকা। ঠিক আছে, তো এই 50,000 টাকা ওরা আয় হিসেবে ক্রেডিট করবে। আর বাদ বাকি যে 50,000 ওরা পাঠাইছিল ওটা তোদের জন্য ব্যয় ছিল, ওইটা তো আর টাকাটা ক্যাশ পায় নাই। মানে ক্যাশ পাইছে বাট ওটা তোদের লাভ বা লস কিছু বুঝায় না, তাই না? তো এই সেম জিনিসটা হচ্ছে এখানে, যে আমাদের 96,000 টাকা ওরা মানে শাখা ওরা প্রধান অফিসে পাঠাইছে 96,000 টাকা, কিন্তু প্রধান অফিসে 96,000 টাকা কত টাকার সমান, 65,000 টাকার সমান। মানে 65, এই 96,000 টাকার মধ্যে এই টাকাটা হচ্ছে ওদের আয় হয়েছে, আর বাদ বাকি টাকাটা ছিল মানে যে টাকার পণ্য ওরা শাখায় পাঠাইছিল সেটা আর কি বুঝাচ্ছে। ঠিক আছে, আচ্ছা। এরপরে আমাদের বলতেছে স্যালারি আছে দুইটা কোম্পানির, ওয়েজেস আছে, রেন্ট আছে, তারপরে ইন্স্যুরেন্স প্রিমিয়াম আছে, তারপর ডেপ্টর্স আছে, ক্রেডিটর্স আছে দুজনের, ফার্নিচার অ্যান্ড ফিক্সচার্স আছে, ব্যাংক আছে, ব্রাঞ্চ ট্রেডার্স অ্যাকাউন্ট আছে, হোম ট্রেডার্স অ্যাকাউন্ট আছে, আচ্ছা, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যাকাউন্ট আছে। ওকে, আমাদের বলতেছে নোট ক্লোজিং স্টক অ্যাট হোম ট্রেডার্স টাকা 62,000 অ্যান্ড ব্রাঞ্চ ট্রেডার্স টাকা 45,000। আমাদের কি বললো যে ক্লোজিং স্টক অ্যাট হোম ট্রেডার্স টাকা 60,000। আমাদের ক্লোজিং স্টকের কথা বলতেছে যে হোম ট্রেডার্সের ক্লোজিং স্টক আছে হচ্ছে 62,000 টাকা এবং ব্রাঞ্চ ট্রেডার্সের ক্লোজিং স্টক আছে 45,000 টাকা। আচ্ছা, তারপরে বলতেছে যে ডেপ্রিসিয়েশন ফর প্ল্যান্টের উপর আমাদের অবচয়টা ধরতে হবে 25% হারে, এবং মেশিনারি অ্যান্ড ফিক্সচার। আচ্ছা, এখানে ডেপ্রিসিয়েশন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। ওকে, সো আমি একটু পরিষ্কার করে ঠিক করে লিখে নেব। আমাদের বলতেছে ডেপ্রিসিয়েশন ফর প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, মানে এখানে সম্পদ হচ্ছে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি একটা, এবং এটার ওপর হচ্ছে 25%, আর অ্যান্ড ফার্নিচার অ্যান্ড ফিক্সচার এটা হচ্ছে একটা সম্পদ এবং এটার ওপর 5% হারে অবচয় ধরতে হবে বার্ষিকই। হ্যাঁ, বার্ষিকভাবে 5% হারে অবচয় ধরতে হবে। ওকে, তো লাস্টে আমাদের কি বলতেছে, কি কি করতে হবে দেখেন। আমাদের এখানে বলতেছে ফ্রম দ্য অ্যাবভ ট্রায়াল ব্যালেন্স, উপরের ট্রায়াল ব্যালেন্স থেকে, অ্যান্ড ইনফরমেশন, মানে ট্রায়াল ব্যালেন্স এবং ইনফরমেশন থেকে প্রিপেয়ার দ্য ট্রেডিং অ্যান্ড প্রফিট লস অ্যাকাউন্ট অফ হোম ট্রেডার্স। হোম ট্রেডার্সের বইয়ে আমাদের ট্রেডিং অ্যান্ড প্রফিট লস অ্যাকাউন্টটা তৈরি করো, প্রফিট লস অ্যাকাউন্ট অফ হোম ট্রেডার্স বুকস। ওকে, অ্যান্ড ব্রাঞ্চ ট্রেডার্সের মানে আমাদের ব্রাঞ্চ ট্রেডার্সের বা হোম ট্রেডার্সের যেটাই বলি তাদের জন্য আমাদের কি করো, ট্রেডিং প্রফিট লস অ্যাকাউন্ট তৈরি করো। তার মানে দুইটারই তৈরি করতে বলতেছে, ব্রাঞ্চেরটাও তৈরি করতে বলতেছে, হোম ট্রেডার্সেরটাও তৈরি করতে বলতেছে। দুইটা কোম্পানির জন্যই আমাদের কি প্রফিট লস ট্রেডিং প্রফিট লস অ্যাকাউন্টটা তৈরি করতে বলতেছে। ওকে, অলসো শো দ্য জার্নাল এন্ট্রিজ, এবং আমাদের আরও বলতেছে যে আমাদেরকে জার্নাল এন্ট্রি তৈরি করে দেখাও। হ্যাঁ, রিকোয়ার্ড টু ইনকর্পোরেট ব্রাঞ্চ অ্যাকাউন্টস ইন দ্য হোম অফিস অ্যাকাউন্টস। আচ্ছা, এই যে কথাটা বললো, এটা একটু ইম্পর্টেন্ট কথা। একজন আপু আমাকে বলছিলেন যে আপু ইনকর্পোরেট হওয়ার কারণে কি অঙ্কটা একটু ভিন্ন রকম হয়েছে। হ্যাঁ, আসলে এই কথাটা সত্য যে ইনকর্পোরেট কথাটা বলার কারণে আমাদের এটা হয়েছে। নর্মালি ইনকর্পোরেট বলতে আমরা বুঝি, কর্পোরেট বলতে আমরা বুঝি যে স্বায়ত্তশাসিত, মানে হচ্ছে অন্য কারো আন্ডারে। যেরকম আমি যদি আজকে একটা কলেজ বা ইউনিভার্সিটির হয়ে কাজ করতাম, আমার কিন্তু আমি যদি কাজ করতাম আমি তাদের আন্ডারে থেকে কাজ করতাম, ঠিক আছে, বাট আমি কি করতেছি, নিজের মতো কাজ করতেছি, নিজের মতো নিজে কাজ করলে করলাম, না করলে নাই, ঠিক আছে, জিনিসটা হচ্ছে এরকম। সো আমার এই যে এই কাজটা যেহেতু আমি কোনো কারো আন্ডারে নেই, সো এটাকে বলা হচ্ছে ইনকর্পোরেট। হ্যাঁ, এবং কর্পোরেট বলতে যে কারো আন্ডারে থেকে কাজ করা সেটাকে বলে কর্পোরেট। ঠিক এই জিনিসটাই আমাদের এখানে প্রতিফলিত হয়েছে। ব্যাপারটা হচ্ছে ওরা আমাদেরকে বলতেছে যে জার্নাল এন্ট্রি তৈরি করো, required to incorporate branch accounts in the books of home office accounts। আমাদের প্রধান অফিসের বই শাখার জাবেদাগুলো এমনভাবে দাও যাতে বোঝা যায় শাখাটা কি
ইনকর্পোরেট ভাবে আছে, মানে নিজের মতো নিজে কাজ করে। শাখাটা প্রধান অফিসের আয়ত্তাধীন নয়। হ্যাঁ, প্রধান অফিসের আওতাধীন নয়, মানে প্রধান অফিসের বাইরে থেকে ও কি করতেছে, কাজ করতেছে। শাখাটা প্রধান অফিসের বাহিরে থেকে কাজ করতেছে, মানে আমি যদি সহজে বলি, শাখাটা স্বাধীনভাবে কাজ করে। শাখাটা কি করে, স্বাধীনভাবে কাজ করে, যেটা প্রধান অফিস যা বলবে তাই সে করবে। হ্যাঁ, এরকমটা আসলে না, একদম ও নিজের মতো নিজে, মানে শাখাটা নিজের মতো নিজে কি করে, কাজ করতেছে। এইটা আমাদের হচ্ছে এই ইনকর্পোরেট কথাটা বলার কারণে এই জিনিসটা বোঝায়, স্বাধীন অ্যাকাউন্টস। ঠিক আছে, ওকে। তো আমরা প্রশ্নটা পড়ে নিলাম, এবার যদি আমরা একটু কাজটা শুরু করে দিই। প্রথমে আমাদের ট্রেডিং প্রফিট লস অ্যাকাউন্ট তৈরি করতে বলছে। তো শুরুতে আমরা ট্রেডিং প্রফিট লস অ্যাকাউন্টটা ঘরটা কাটবো, কেটে আমরা করে নিব। হ্যাঁ, তো আমি লিখে নিচ্ছি ট্রেডিং প্রফিট লস অ্যাকাউন্ট, ট্রেডিং অ্যান্ড প্রফিট লস অ্যাকাউন্টস in the books of home and branch traders. ওকে, সো ট্রেডিং অ্যান্ড প্রফিট লস, যেহেতু দুইটা শাখা, মানে প্রধান অফিস এবং শাখা দুইজনের জন্যই আমাদের ট্রেডিং অ্যান্ড প্রফিট লস অ্যাকাউন্ট করতে বলছে। সো আমাদের টাকার ঘর হবে দুইটা করে। ডেবিট পাশে দুইটা টাকার ঘর, ক্রেডিট পাশে দুইটা টাকার ঘর। সো এটা হচ্ছে ডেবিট পাশ, এটা হচ্ছে ক্রেডিট পাশ। তো এটার নাম দেই হোম আর এটার নাম দিই ব্রাঞ্চ। সেমভাবে ব্রাঞ্চ আর হচ্ছে হোম। ওকে, সো প্রথমে আমি কি বলছিলাম যে আমাদের ওপেনিং স্টক থাকলে সেটাকে ডেবিটে, আর ক্লোজিং স্টক থাকলে সেটাকে ক্রেডিটে বসাইতে হয়। ওকে, সো ওপেনিং স্টক আমাদের প্রশ্নে ছিল, তাহলে আমি লিখে নিচ্ছি ওপেনিং স্টক। কত ছিল ওপেনিং স্টক? হোম ট্রেডার্সের 36,000, ব্রাঞ্চের 21,000। ওকে, তাহলে 36 ওর ছিল 21। আচ্ছা, ক্লোজিং স্টকও যেহেতু আছে, সো আমরা এখানে লিখে নিচ্ছি ক্লোজিং স্টক। ক্লোজিং স্টকগুলো দেওয়া আছে, দেখেন আমাদের এখানে অ্যাডিশনালে বলে দিছে এই যে হোম ট্রেডার্সের 62 আর ব্রাঞ্চের 45। ওকে, তাহলে এখানে আমরা লিখে নিই 62,000, 45,000। আচ্ছা, এরপরে আমাদের এটা হয়ে গেল। তো এরপরে যদি আমরা চলে যাই, ওপেনিং এরটা চলে গেল। তো এরপরে আমাদের যদি কোনো পারচেজ থাকে, হ্যাঁ, সেই পারচেজগুলোকে আমরা ডেবিটে এবং সেলগুলোকে ক্রেডিটে নিব। ঠিক আছে, অবশ্যই এখান থেকে পারচেজ রিটার্ন থাকলে, পারচেজ ডিসকাউন্ট থাকলে এগুলোকে মাইনাস করে, এবং হচ্ছে যদি আমাদের কোনো অমিটেড পারচেজ থাকে সেটাকে প্লাস করে যে অ্যামাউন্টটা পাবো সেটা আমরা বসাবো। যেরকম আজকের অঙ্কে পারচেজ ছিল, ফার্স্টে হোমেরটার কাজ করি, 3,40,000 এবং পারচেজ রিটার্ন ছিল কত, 23,000। সো 3,40,000 থেকে 23,000 মাইনাস করবো, তাহলে আমি এখানে লিখবো পারচেজ। পারচেজ আমি আর লিখতেছি না, এখানে আমি যেটা লিখবো সেটা হচ্ছে 3,40,000 থেকে 23,000কে মাইনাস করবো। ওকে, সো আমি লিখে দিচ্ছি 3,40,000 মাইনাস 23,000। ওকে, সো এখানে আমাদের অ্যামাউন্টটা আসবে হচ্ছে 3,17,000। আমি বসাই দিতেছি এখানে 3,17,000। আচ্ছা, সেমভাবে এবার ব্রাঞ্চেরটার কাজ করব। পারচেজ আছে 96 আর 9,400। ওকে, সো 96 এখানে আমি আবার লিখে নিচ্ছি 96,000 মাইনাস 9,400। ওকে, সো এই দুইটাকে যদি আমি একটু বিয়োগ করে নিই, আমি পাচ্ছি এখানে 96,000 মাইনাস 9,400 আস্তে আস্তে 86,600 বসাই দিলাম, 86,600। ঠিক আছে, তো সেলটাকে আমরা ক্রেডিটে বসাবো, তাহলে সেলস ছিল 6,23,000, সেলস রিটার্ন ছিল 43,000। ওকে, তাহলে এখানে আমরা লিখবো সেলস 6,23,000 মাইনাস 43,000। আর ব্রাঞ্চের এটা হচ্ছে প্রধান অফিসের, সো আগে এটা মাইনাস করে নেই।
আমাদের 5,80,000 টাকা আসতেছে, এই বসাই দিলাম 5,80,000। হ্যাঁ, এবং এখানে আমাদের সেলস 3,16,000 মাইনাস 62,000, ঠিক আছে। সো আমরা 3,16,000 মাইনাস 62,000, ওকে। 3,16,000 মাইনাস 62,000 আমাদের আস্তে আস্তে 2,54,000, এই বসাই দিচ্ছি 2,54,000 টাকা, ঠিক আছে। ওকে, তো পারচেজ এবং সেলটা হয়ে গেল। আচ্ছা, এরপরে পণ্য পাঠানোর বিষয়টা। হ্যাঁ, যদি আমরা মানে হেড অফিস থেকে যদি ব্রাঞ্চে যায়, মানে হেড অফিস শাখায় পাঠাইছে, সেটা হচ্ছে ডেবিটে হবে। মানে কিভাবে বুঝাইতে পারি, যেরকম প্রধান অফিস এখান থেকে শাখায় গেল, সেটাকে বসাবো ডেবিটে। আর যদি এরকম হয় ব্রাঞ্চের প্রধান অফিস আর হচ্ছে ব্রাঞ্চ, এরকমভাবে হয়, সেটাকে ক্রেডিটে বসাবো। তার মানে প্রধান অফিস থেকে শাখায় গেল কিনা সেটা আমরা দেখবো। দেখেন, এই যে গুডস রিসিভড ফ্রম কি হোম অফিস, প্রধান অফিস থেকে শাখায় গেল, তাহলে এই 98,000 এটা আমরা ডেবিটে বসাবো। কার ডেবিটে? ব্রাঞ্চের ডেবিটে, ঠিক আছে। সো আমরা এখানে লিখে নিচ্ছি গুডস রিসিভড, হ্যাঁ, ফ্রম হোম অফিস, ওকে, ফ্রম হোম ট্রেডার্স। কত টাকা? 98,000 টাকা পাইছে। আচ্ছা, ব্রাঞ্চের বেড়ে গেল, আর হোমের কমে গেছে, সো কমে গেলে ক্রেডিটে, তাহলে এখানে আমরা লিখে নিব গুডস সেন্ট টু ব্রাঞ্চ, হ্যাঁ, পণ্য শাখায় পাঠাইছে টু ব্রাঞ্চ, ওকে। কত? 98,000 টাকা। তাহলে প্রধানের কমে গেল 98,000 আর শাখার বেড়ে গেল 98,000, ওকে, বাড়ায় দিলাম। তাহলে এই দুইটাই আমাদের হয়ে গেল, ওকে। এরপরে আমাদের যদি কোনো এক্সপেন্স থাকে বা কোনো কি বলে ডিরেক্ট এক্সপেন্স যেগুলো হয়, যেগুলো আমাদের কস্ট অফ গুডস সোল্ডের সাথে যায়, যেরকম ওয়েজেস, ফ্রেট ইন, ট্রান্সপোর্টেশন ইন, এগুলো থাকলে সেগুলোকে আমরা ডেবিটে বসায় দিব, ওকে। সো আমাদের এখান থেকে দেখেন, আমাদের একটা ওয়েজেস ছিল, এই যে হোমের ছিল 46,000 আর ব্রাঞ্চের ছিল 2,700, ওকে। এই দুটো আমরা ডেবিটে বসায় দিব। তাহলে লিখে দিচ্ছি ওয়েজেস কত কত ছিল? 46,000, 27,000, ও 2,700, সরি 2,700, আচ্ছা, বসায় দিলাম। আর কি আছে? ওকে, আর কিছু আপাতত নাই। সো আমরা এগুলোকেই আগে কাজটা করব, হ্যাঁ। আচ্ছা, টোটালটা দাগ দিয়ে দিই। এবার আমরা যেটা করব, আমাদের কোন পাশে বেশি হচ্ছে আমরা একটু দেখব। ক্রেডিট পাশে বেশি হবে 62,000 প্লাস 5,80,000 প্লাস হচ্ছে 98,000, আমাদের আস্তে আস্তে 7,40,000, 7,40,000 ক্লোজ। 45,000 প্লাস 2,54,000, 2,99,000, এই বসাই দিতেছি 2,99,000 ক্লোজ। আচ্ছা, সেম জিনিসগুলোকে আমরা এখানে বসাই দিব 7,40,000, 2,99,000। আচ্ছা, এবার 7,40,000 এখান থেকে আমরা এই ডেবিটের এগুলোকে মাইনাস করব। তাহলে 7,40,000 মাইনাস 36,000 মাইনাস 3,17,000 মাইনাস 46,000, আমাদের আস্তে আস্তে 3,41,000 টাকা। সো বসাই দিতেছি 3,41,000 টাকা। এখানেও 2,99,000 থেকে মাইনাস করব 21,000, মাইনাস করব 86,600, মাইনাস করব 98,000, মাইনাস করব 2,700, আমাদের আস্তে আস্তে 90,700। তাহলে এগুলোর আমরা নাম দিয়ে দিতে পারি গ্রস প্রফিট, লিখে দিচ্ছি গ্রস প্রফিট, যেহেতু ডেবিটে পাইছি গ্রস প্রফিট, আর এই পাশে নাম পাইলে গ্রস লস বা টোটাল লস নাম লিখে দিতাম। আচ্ছা, সো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই গ্রস প্রফিটটাকে
গ্রস প্রফিটটাকে আমি এখানে নামটা লিখে দিব, লিখে দিচ্ছি গ্রস প্রফিট। ডেবিটে পাইছি তাই ক্রেডিটে বসাইতেছি, আর যদি ক্রেডিটে পাইতাম তাহলে ডেবিটে বসাইতাম। এই ঠিক আছে, 90,700। আচ্ছা বসাই দিলাম। এবার আমরা যেটা করবো, আমাদের যত এক্সপেন্সগুলো পাবো, হ্যাঁ, সব এক্সপেন্সগুলোকে ডেবিট পাশে, আর যদি কোনো ইনকাম পাই, হ্যাঁ, সেই ইনকামগুলোকে ক্রেডিট পাশে আমরা বসাবো। ওকে, সো আমরা দেখি আমাদের প্রশ্নে কী কী এক্সপেন্সগুলো বা ইনকামগুলো আছে। যেগুলো দাগ দেওয়া হয়ে গেছিলো ওগুলো তো হয়েই গেছে। আচ্ছা দেখেন, রেমিটেন্স ফ্রম ব্রাঞ্চ বা রেমিটেন্স টু হোম অফিস, এটা কি এক্সপেন্স বা ইনকামের মধ্যে পড়ে? না, কারণ আমরা ক্যাশ টাকা পাইছি, ক্যাশ টাকা দিছি, সো এই টপিকগুলো আমাদের ওই আয় ব্যয়ের মধ্যে যাচ্ছে না। ঠিক আছে, ওকে। তো স্যালারি আছে, ওকে, স্যালারি একটা এক্সপেন্স, 46,000, 29,000। যেহেতু ব্যয় আমরা এখানে বসাই দিব, লিখে দিচ্ছি স্যালারি 46,000, আর একটা ছিল 29,000। ওকে, 29,000। এরপরে আছে রেন্ট 16,000, 14,000। আচ্ছা, রেন্ট 16,000 আর হচ্ছে 14,000। আচ্ছা, এরপরে আছে ইন্স্যুরেন্স প্রিমিয়াম। আচ্ছা, এই জায়গায় আমি একটু খেয়াল করব, আমরা ইন্স্যুরেন্স প্রিমিয়াম জিনিসটাকে আমরা আসলে কি বুঝি। হ্যাঁ, অনেকে আমরা বুঝি যে হয়তো বা প্রিমিয়াম আছে তার মানে অগ্রিম বা বেশি দিছি সেটা বলতেছে না। প্রিমিয়াম মানে হচ্ছে কি, ইন্স্যুরেন্সের টাকাটা আমাদের যত দেওয়া লাগবে সেটা আমরা দিয়ে দিছি। হ্যাঁ, মানে নর্মালি আমরা যদি বলি যে ইন্স্যুরেন্স এক্সপেন্স আর কি বলতে যেটা বুঝি সেটাই। ঠিক আছে, এরকম না যে বেশি দিছি। হ্যাঁ, তাহলে এই ইন্স্যুরেন্স প্রিমিয়াম এটা কার ঘরে আছে? হোম অফিসের ঘরে আছে। সো আমরাও হোম অফিসের ঘরে বসাবো 2600, ওর ঘরে নাই, ওর ঘরে বসাবো না। ওকে, তাহলে ইন্স্যুরেন্স প্রিমিয়াম 2,600 বসায় দিলাম। ওকে, এরপরে ডেপ্টর্স, ক্রেডিটর্স এগুলোকে বসাবো না, কারণ এগুলো আমাদের জন্য সম্পদ। ফার্নিচার, ফিক্সচার এটাও সম্পদ। ব্যাংক সম্পদ। ব্রাঞ্চ ট্রেডার্স অ্যাকাউন্ট, ওকে, এটা তো একটা অ্যাকাউন্ট বলে দিচ্ছে তাই না? হোম ট্রেডার্স অ্যাকাউন্ট, এটাও একটা অ্যাকাউন্টের কথা বলছে, সো এগুলো আমরা নিচ্ছি না। ওকে, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যাকাউন্ট, ওকে, এটাও আমরা নিচ্ছি না। এবার আমরা কি করব, আমাদের অ্যাডিশনালগুলোতে দেখব কিছু বাকি আছে কিনা, কোনো খরচ বা ইনকাম বাকি আছে কিনা। হ্যাঁ, দেখেন, ডেপ্রিসিয়েশন ধরতে ধরতে বলছিল প্ল্যান্ট অ্যান্ড মেশিনারির উপর 25%। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কোথায় আছে? এই যে এটার উপর 25% ধরতে বলছে। ওকে, আর ফার্নিচার অ্যান্ড ফিক্সচারের উপর 5%। আচ্ছা, ফার্নিচার অ্যান্ড ফিক্সচার এটার উপর 5% ধরতে বলছে। ঠিক আছে, ওকে। তো আমরা ডেপ্রিসিয়েশন আগে লিখে নিই। ডেপ্রিসিয়েশন ফার্নিচার, আমি শর্ট করে ফার্নিচার লিখে নিলাম। দেখেন, 16,000-এর উপর 5% একবার। হ্যাঁ, তাহলে আমি ডিরেক্ট করে দিতেছি 16,000 ইন্টু 5%, 800। এটা কার? হোম ট্রেডার্সের ঘরে বসায় দিলাম। ওকে, এবং আমাদের আবার ব্রাঞ্চের ঘরে আছে 6,200, তাহলে 6,200 ইন্টু 5%, 310। ওকে, তাহলে বসায় দিচ্ছি 310 টাকা, হয়ে গেল। ওকে, সেমভাবে ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট, ওকে, 25%। এবং দেখেন এখানে ব্রাঞ্চের ঘরে কোনো টাকা নেই, মানে এটা পুরো টাকার হোম ট্রেডার্সের, তাহলে 1,58,600, এটার উপর যদি 25% করে আমাদের আসতেছে 39,650 টাকা। ওকে, বসাই দিচ্ছি 39,650 টাকা। ঠিক আছে, ওকে। তো আমাদের এখানে আমরা আর কোনো ব্যয় বা ইনকাম দেখতে পাচ্ছি না, সো এটাকে আমরা একটু যেহেতু আর কোনো কিছু নাই, আমরা এটাকেই দাগ দিয়ে দিব, ক্লোজ করব। তো এবারও দেখব যে কোন পাশে বেশি হবে। আবারও আমাদের ক্রেডিট পাশে বেশি হবে, তো ক্রেডিট পাশে আমরা যোগ দাগ দিয়ে দিই, দিয়ে এটাকে যোগ করবো আগে। হ্যাঁ, তাহলে 3,41,000 ছিল, বসায় দিলাম, ক্লোজ। 90,700 ছিল, ক্লোজ। এই যে উপরে যা ছিল এটাকে আমরা বসায় দিলাম। ওকে, আবার 3,41,000 ক্লোজ, এবং 90,700
ক্লোজ। আচ্ছা, তো হোম ট্রেডার্সেরটা আগে করি। 3,41,000 থেকে আমরা যা যা বসাইলাম এই অ্যামাউন্টগুলোকে মাইনাস করব। 3,41,000 থেকে 46,000, 16,000, 2,600, 800, 39,650 মাইনাস করলে আমরা পাচ্ছি 2,35,000। আচ্ছা, আমি লিখে নিচ্ছি এখানে 2,35,950 এটা পাচ্ছি হোম ট্রেডার্সের ঘরে। আর ব্রাঞ্চের ঘরে চলে গেলে 90,700 এখান থেকে মাইনাস 29,000, মাইনাস 14,000, মাইনাস 310 আমাদের আসতেছে 47,390 টাকা। ঠিক আছে, তো 47,390 টাকা বসাই দিলাম এবং এগুলোকে আমরা নাম দিয়ে দিতে পারি হচ্ছে নিট প্রফিট। আমরা নিট প্রফিট পেয়ে গেলাম কত? এত টাকা, 2,35,950, আর এটা হচ্ছে 47,390। তাহলে এটা কিন্তু আমাদের হয়ে গেল কি ট্রেডিং প্রফিট লস অ্যাকাউন্টের কাজ। হ্যাঁ, ট্রেডিং প্রফিট লস অ্যাকাউন্টের কাজ হয়ে গেল। আচ্ছা, এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের জাবেদা। আমরা জাবেদা শুরু করে দিব। ওকে, দেখেন, তো প্রথমে আমাদের জাবেদার যে ঘরটা আছে সেটা আমরা কেটে নিব, একটু ওয়েট। ওকে, সো আমি হচ্ছে এখান থেকে আমাদের জাবেদার যে ছকটা ছিল সেই ছকটা আমি কেটে নিচ্ছি এখান থেকে। এবার আমরা জাবেদা শুরু করে দিব। যেহেতু আমাদেরকে বলছে, কি বলছিল প্রশ্নে দেখেন একটু, যে জাবেদা তৈরি করো ব্রাঞ্চ অ্যাকাউন্টের। কার? ব্রাঞ্চ অ্যাকাউন্টের জাবেদা তৈরি করো এবং কার বইয়ে? প্রধান অফিসের বইয়ে। তার মানে আমরা প্রধান অফিস আগে যেভাবে জাবেদা দিচ্ছি প্রধান অফিসের বইয়ে শাখার হয়ে জাবেদা তৈরি করতাম, তাই তো? এখনও ঠিক সেটাই করব, কিন্তু এখানে এই যে ইনকর্পোরেট কথাটা বলছে, তার মানে আমাদের জাস্ট এইটা মনে রাখতে হবে যে শাখাটা এবার কি স্বাধীন। শাখাটা হচ্ছে এবার স্বাধীনভাবে আছে, এবং স্বাধীনভাবে থাকলে তখন আমাদের জাবেদাগুলো একটু ঘুরে যাবে। কিরকম দেখেন, আমি ইজি ওয়ে আপনাদের শিখিয়ে দিই এই জাবেদাগুলো করার। যেভাবে আমি শিখিয়ে দিব এভাবে জাবেদাগুলো করবেন, দেখবেন হয়ে যাবে। হ্যাঁ, যেরকম প্রথমে 1 নম্বরে আমরা জাবেদা দিব আমাদের সবগুলো ডেবিট ব্যালেন্সের জন্য। ডেবিট ব্যালেন্স কিভাবে? এই যে দেখেন, আমরা কার হয়ে প্রধান অফিসের বই আমরা হিসাব করতেছি, মানে আমরা হচ্ছে প্রধান অফিস, কিন্তু কার হিসাব করতেছি আমরা, মানে কার জাবেদা দিতেছি আমরা? ব্রাঞ্চের জাবেদা দিতেছি। তো যত যাই আমরা কাজ করব সব কিছু ব্রাঞ্চের টাকা নিয়ে কাজ করব, এটা জাস্ট মাথায় রাখবো। হ্যাঁ, যে আমরা ব্রাঞ্চের জাবেদা দিতেছি, আমরা হচ্ছে প্রধান অফিস। আমরা কে? প্রধান অফিস। এবং আমরা প্রধান অফিস হয়ে আমরা শাখার জাবেদা তৈরি করতেছি। সব কিছু জাবেদা যত এন্ট্রি নিব, যত কিছু নিব, সব কার? শাখার, মানে ব্রাঞ্চের যা যা আছে সেগুলো নিয়ে কাজ করব। ওকে, এই যে আমরা ট্রেডিং অ্যান্ড প্রফিট লস অ্যাকাউন্টটা তৈরি করছি না, ঠিক এইটার এই যে ডেবিট পাশে যে এন্ট্রিগুলো আমরা দিছি, এই এন্ট্রিগুলোকে নিয়ে আমরা ফার্স্টে জাবেদা দিব। হ্যাঁ, ডেবিট পাশের যে এন্ট্রিগুলো আমরা নিছি এইগুলোকে সবগুলোকে নিয়ে একসাথে আমরা একটা জাবেদা দিব। একসাথে একটা জাবেদা দিব। একসাথে কিভাবে জাবেদাটা দিব দেখেন, প্রথমে আমি জাবেদাটা লিখতেছি এখানে। আমাদের জাবেদাটা হবে হচ্ছে, যেহেতু শাখার জাবেদা দিতেছি তার মানে শাখাকে ব্রাঞ্চ ট্রেডার্স ব্রাঞ্চ ট্রেডার্স মানে শাখার নামটাকে আমরা ক্রেডিট করব। সো ট্রেডিং, এটাকে আমরা ডেবিট করে দিব। তো শাখাটাকে ডেবিট করে দিলাম এবং শাখার ট্রেডিংটাকে ডেবিট করে দিলাম এবং শাখাটাকে ক্রেডিট করে দিব। ব্রাঞ্চ ট্রেডার্সকে ক্রেডিট করে দিলাম। আমি কি হিসাবটা বুঝাইতে পারছি? মানে ট্রেডিং, ব্রাঞ্চ ট্রেডার্স ট্রেডিং, এইটাকে আমরা ডেবিট করব আর শাখাটাকে ক্রেডিট করব। এবার আমরা কাজগুলো করব। দেখেন, এই যে মার্ক করছি না, এই সবগুলোকে একসাথে যোগ করব। 21,000, 86,600, 98,000, 2,700। ওকে, সো আমি এখানে লিখে নিচ্ছি। আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি এখানে লিখে দিচ্ছি 21,000 প্লাস হচ্ছে 86,600 প্লাস 98,000 প্লাস 2,700। এই সবগুলোকে একসাথে যোগ করলে আমাদের যে অ্যামাউন্টটা আসবে সেটাকে আমরা বসাই দিব। হ্যাঁ, ঠিক আছে। ওকে, তাহলে 21,000 প্লাস 86,600 প্লাস হচ্ছে 98,000 প্লাস
700। আমাদের টোটাল এখানে মান আসতেছে 2,08,000, এই 2,08,300, 2,08,300। দেখেন আমাদের আগের জাবেদের সাথে কিন্তু এটা মিলতেছে না। কেন বলেন তো? শুধুমাত্র একটা কথা বলার জন্য, ইনকর্পোরেট। এবং এই অঙ্কগুলোর বেলায় আমাদের যদি ইনকর্পোরেট এই কথাটা যদি থাকে, কর্পোরেট, এবং আর একটা কথা সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, এই কথাটা যদি থাকে, হ্যাঁ, এই দুইটা কথা যখনই আমরা পাবো তখনই আমরা এইভাবে করে জাবেদা দিব। ঠিক আছে, ওকে। আর এই দুইটা কথা না থাকলে আগে যেভাবে আমরা জাবেদা শিখছি ওই রুলসে আমরা জাবেদা দিব। ওকে, তাহলে এখানে আমাদের এই ব্রাঞ্চের ডেবিটের জাবেদাগুলো আমরা দিয়ে দিলাম। এইবার আমরা কি করব? আমরা চলে যাব ক্রেডিট পাশে। সেমভাবে এই উপরের এতটুকু কাজের মধ্যে এখানে যেরকম এতটুকুর জন্য আমরা জাবেদা দিলাম, এখানেও কি করব? এই জায়গায় যত অ্যামাউন্ট থাকবে সেই অ্যামাউন্টগুলোর জন্য একটা জাবেদা দিব। হ্যাঁ, সো এটার জাবেদাটা কি হবে? ঠিক এই জায়গায় 1 নম্বরে যে জাবেদাটা দিছি ঠিক এটাকে উল্টো করে বসাবো। তার মানে হচ্ছে ব্রাঞ্চ ট্রেডার্স ডেবিট এবং হচ্ছে ব্রাঞ্চ ট্রেডার্স ট্রেডিং, এটা কি ক্রেডিট। ওকে, সো এখানে আমরা কি করব? দেখেন কত কত ছিল, 45,000, 2,54,000। ওকে, 45,000 প্লাস 2,54,000। ওকে, বসাই দিলাম। সো আমরা যদি যোগ করি 2,54,000 প্লাস 45,000, আমাদের আস্তে আস্তে 2,99,000, 2,99,000। ওকে, বসাই দিলাম। হ্যাঁ, 3 নম্বরে আমরা চলে যাব। 3 নম্বরে আমরা যে জাবেদাটা বের করব সেটা হচ্ছে 3। এই যে আমরা দুইটা জাবেদা লিখলাম না, 1 এবং 2। এবার এই 1 নাম্বার এবং 2 নাম্বার এই দুইটাকে দিয়ে আমরা একটা জাবেদা বের করব, মানে হচ্ছে প্রফিট লস অ্যাকাউন্ট। এখন বলতে পারেন এটা আবার কোথায় পেলাম? এই যে এই জায়গায় দেখেন আমরা এই যে 90,700 বের করছি না, এইটার জন্য এখন আমরা একটা জাবেদা দিব। হ্যাঁ, সো এটার জাবেদাটা কি দিব? ব্রাঞ্চ ট্রেডার্স ডেবিট। ওকে, লিখে নিচ্ছি, মানে শাখাটাকে ডেবিট করে দিব। তাহলে ব্রাঞ্চ ট্রেডার্স এটাকে ডেবিট করে দিব এবং বিপরীতে ব্রাঞ্চ ট্রেডার্স প্রফিট লস অ্যাকাউন্ট। ওকে, লিখে দিচ্ছি ব্রাঞ্চ ট্রেডার্স প্রফিট লস অ্যাকাউন্ট ক্রেডিট। হ্যাঁ, কীভাবে হিসাবটা করবো? আপনারা 2,99,000, 2,99,000 এখান থেকে যদি মাইনাস করি 2,08,300, 2,08,300 এইটা মাইনাস করলেও হয়, অথবা আপনারা চাইলে ডিরেক্ট এই মানটাকে নিয়ে বসায় দিলেও হবে। ঠিক আছে, তো আমি যেহেতু আমাদের বের করাই আছে আমি ডিরেক্ট ওই মানটাকে বসাই দিচ্ছি 90,700। বাস হয়ে গেল আমাদের 3 নাম্বার জাবেদা। 3টা জাবেদা কিন্তু অলরেডি দিয়ে দিলাম। হ্যাঁ, এবার চলে যাব এই যে বক্সটা করছি এই বক্সেরই নিচে। উপরের কাজগুলো কিন্তু সব শেষ, চলে যাচ্ছি নিচে। নিচে এখানে আমাদের এই যে আমরা ব্রাঞ্চের যে এক্সপেন্সগুলো বের করছি এগুলো নিয়ে একটা জাবেদা দিব, আর যদি ব্রাঞ্চের কোনো ইনকাম থাকতো সেগুলো নিয়ে জাবেদা দিতাম। যেহেতু ইনকাম নাই, সো ইনকামের জাবেদা নাই, শুধু ব্যয়ের জাবেদাটা দিব। হ্যাঁ, ব্যয়ের জাবেদাটা কিভাবে দিব? দেখেন, এটা হচ্ছে এক্সপেন্সের জন্য জাবেদা, সো এটার জাবেদাটা আমরা দিব 4 নম্বরে ব্রাঞ্চ ট্রেডার্স প্রফিট লস অ্যাকাউন্ট, কে প্রফিট লস অ্যাকাউন্ট, এবং বিপরীতে ব্রাঞ্চ ট্রেডার্স এটাকে ক্রেডিট করে দিব। টাকাগুলো কিভাবে লিখবো? এই যে এই টাকাগুলো 29,000, 14,310। ওকে, 29,000, 14,000 প্লাস 310। ওকে, সো এই মানগুলোকে যদি আমরা বসাই, দেখেন 29,000 প্লাস 14,000 প্লাস 310 আমাদের আসতেছে 43,310, 43,310। ওকে, সো হয়ে গেল আমাদের 4 নম্বর অঙ্কটা, 4 নম্বর জাবেদাটা। ঠিক আছে, 4 নম্বর জাবেদাও শেষ। এবার আমরা যেটা করব, আমাদের এই যে এখানে দেখেন যোগ বিয়োগ করে আমাদের এই যে অ্যামাউন্টটা বের করছি না, এবার এইটার জন্য জাবেদা দিব। হ্যাঁ, তো এটাকে আমরা বলতে পারি হচ্ছে আমাদের নিট প্রফিট। তো
জেনারেল প্রফিট লস অ্যাকাউন্ট আমরা বের করব। হ্যাঁ, সো আমরা চলে যাচ্ছি 5 নাম্বার জাবেদা, লিখে দিলাম 5 নাম্বার। 5 নাম্বার জাবেদাটা কি হবে? ব্রাঞ্চ ট্রেডার্স প্রফিট লস অ্যাকাউন্ট ডেবিট এবং জেনারেল, যেহেতু আমাদের প্রফিট হয়েছে সো আমরা এটাকে ক্রেডিটে বসাবো, জেনারেল প্রফিট লস অ্যাকাউন্ট। আর যদি যেহেতু আমাদের প্রফিট হয়েছে এই কারণে এটাকে আমরা ক্রেডিটে বসাইলাম, আর যদি লস হতো তাহলে এটাকে আমরা কি করতাম? ডেবিটে বসাইতাম। ঠিক আছে, সো টাকাটা কিভাবে বের করবো? সহজ হিসাব, আপনারা চাইলে এই যে 90,700 এখান থেকে এটাকে মাইনাস করতে পারেন। ঠিক আছে, তো আমি আপনাদের বোঝানোর জন্য এটা আমি লিখে দিচ্ছি 90,700 মাইনাস 43,310। আমি আমি এখান থেকে আর বিয়োগ করতেছি, আমি ডিরেক্ট এই যে 47,390 এটাকে আমি এখানে বসায় দেবো। হ্যাঁ, তো 47,390 আর হচ্ছে 47,390 বসায় দিলাম, ব্যাস হয়ে গেল আমাদের জাবেদা। আচ্ছা, 6 নম্বরে চলে যাব। 6 নম্বরে জাবেদাটা কি? এখানে দেখি আমাদের আর কি কি বাকি আছে। আচ্ছা আচ্ছা, দেখেন ট্রেডিং প্রফিট লস অ্যাকাউন্ট যেটা, এটা কিন্তু আমাদের পুরো সব কিছু নেওয়া হয়ে গেছে ধাপে ধাপে। হ্যাঁ, ব্রাঞ্চে সব নিয়ে নিছি। এবার এইখান থেকে দেখব ব্রাঞ্চের কোনো কিছু বাকি আছে কি না। ওকে, তো এবার আমরা আর যে জাবেদাটা দিব সেটা হচ্ছে আমাদের নর্মালি ট্রেডিং প্রফিট লস অ্যাকাউন্ট থেকে যা যা নেওয়ার আমরা নিয়ে নিছি। এখানে আমরা কী কী নিছি? ওপেনিং স্টক, পারচেজ, সেল, ক্লোজিং স্টক, মানে মোটামুটি সব কিছু নিয়ে নিছি। এবার যা যা আমাদের প্রশ্নে চলে যাব, এইখান থেকে ব্রাঞ্চের যে যে জিনিসগুলো বাদ আছে, ব্রাঞ্চের যে যে জিনিসগুলো বাদ আছে সেগুলোকে আমরা নিব। যেরকম এই যে এখান থেকে যদি আমরা দেখি ডেবিট, ডেপ্টর্সে কি ব্রাঞ্চে অ্যামাউন্ট আছে? হ্যাঁ আছে, তাহলে এটাকে আমরা নিব। হ্যাঁ, সো এগুলোকে আমি একটু মার্ক করে নেই যেগুলো আমাদের ব্রাঞ্চের আছে। এই যে এটা আছে ডেপ্টর্স, এটা আমাদের ব্রাঞ্চের আছে। আচ্ছা, ক্রেডিটর্স, এটাও আমাদের এই যে ব্রাঞ্চের আছে। ফার্নিচার অ্যান্ড ফিক্সচার, এটাও আমাদের ব্রাঞ্চের জন্য আছে। ব্যাংক, দেখেন ব্রাঞ্চে কোনো অ্যামাউন্ট নাই। ব্রাঞ্চ ট্রেডার্স অ্যাকাউন্ট, এটা হোম অফিসের ঘরে আছে, সো ব্রাঞ্চের ঘরে আছে নাই। আচ্ছা, হোম ট্রেডার্স অ্যাকাউন্ট, হ্যাঁ দেখেন এখানে এটা হচ্ছে কি হোম ট্রেডার্স অ্যাকাউন্ট, মানে আমাদের প্রধান অফিসের টোটাল অ্যাকাউন্ট কত সেটা আমাদের দিয়ে দিছে, এইটা আমাদের এখানে নেওয়া লাগবে না। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, এটা আমাদের এখানে কিন্তু নাই। ওকে, সো যে টপিকগুলো আমরা পাইছি আগে আমরা এগুলো দিই। আর একটা জিনিস আমাদের এখানে আছে সেটা হচ্ছে এই যে 45,000। হ্যাঁ, ক্লোজিং স্টকের পরিমাণটা। ওকে, সো এটাকে আমরা একটু লিখে নেব। তাহলে এই জিনিসগুলোর জাবেদা যদি আমরা দিতে চাই, প্রথমে সম্পদগুলোর জাবেদা দিই। ডেপ্টর্স কত? 26। ফার্নিচার আছে 6,200, তার মধ্যে আবার 5% অবচয় আছে, এবং ক্লোজিং স্টক আছে 45,000। ওকে, এইগুলোর জাবেদা যদি আমরা দিতে চাই, জাবেদাটা হবে এরকম। প্রথমে ডেপ্টর্স, ব্রাঞ্চ ডেপ্টর্স লিখে, হ্যাঁ ব্রাঞ্চ ডেপ্টর্স, হ্যাঁ আমাদের ডেপ্টর্সের পরিমাণ ছিল হচ্ছে ব্রাঞ্চ ডেপ্টর্স 26,000। ওকে, 26,000। তারপর ফার্নিচার আছে 6,200। ওকে, তাহলে ব্রাঞ্চ ফার্নিচার আমি শর্ট করে লিখলাম 6,200 ছিল, এখান থেকে মাইনাস করবো হচ্ছে 6,200-র 5%, ওই যে অবচয়টাকে আর কি মাইনাস করে দিব। হ্যাঁ, তাহলে এখানে আমাদের আসতেছে 6,200 ইন্টু 5%। আচ্ছা, 6,200 মাইনাস অ্যান্সার, আচ্ছা আমাদের আসতেছে 5,890। ওকে, বসায় দিলাম 5,890। এরপরে আর কি আছে? ওকে, ব্রাঞ্চ ক্লোজিং স্টক 45,000। ওকে, তাহলে এটার জাবেদা দিয়ে দিচ্ছি ব্রাঞ্চ ক্লোজিং স্টক কত? 45,000 ছিল, 45,000 বসাই দিলাম, এবং এইগুলোকে যোগ করে আমরা ক্রেডিটে বসাবো ব্রাঞ্চের নাম দিয়ে, মানে ব্রাঞ্চ ট্রেডার্স। হ্যাঁ, ব্রাঞ্চ ট্রেডার্স নাম দিয়ে তো যোগ করে বসাই 26,000, সরি 26,000 প্লাস 5,890 প্লাস 45,000। আচ্ছা, আমাদের আসতেছে 76,890। ওকে, বসাই দিলাম 76,890 টাকা, হয়ে গেল। এরপর আমাদের আর একটা বাকি ছিল, সেটা কি দেখেন তো? এই যে ক্রেডিটর্স, এটা আমরা এখনো নিই নি। এই যে 45,000, সরি 45,500। ওকে, সো এটা আমরা নিয়ে নিব। তাহলে 7 নাম্বার জাবেদা।
যেহেতু ক্রেডিটর্স ছিল, এটা ক্রেডিট হবে, তাহলে এখানে লিখে দিব ব্রাঞ্চ ট্রেডার্স ডেবিট ৪৫,৫০০। একটাই পাওনাদার ছিল, সো একটা নাম দিয়ে আমরা বসাই দিব, আর এখানে লিখে দিব ব্রাঞ্চ ক্রেডিটর্স। ওকে, ব্রাঞ্চ ক্রেডিটর্স ৪৫,৫০০। বাস, এটা হয়ে গেল আমাদের ৭ নাম্বার জাবেদা। হ্যাঁ, তো টোটাল আমাদের এখানে যে কটা জাবেদা ছিল সবগুলো জাবেদা আমি দিয়ে দিলাম। যদি কারো কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু জানার থাকে বা জানানোর থাকে, অবশ্যই আমাকে কোশ্চেন করে জানাবেন, গ্রুপে বা পার্সোনালি মেসেজ দিয়ে আমাকে জানাবেন। ওকে।